লিচু খেতে ভালোবাসলেও এর বড় বিচিটি অনেকের কাছেই বিরক্তির কারণ। রসালো ও সুস্বাদু শাঁসের তুলনায় বীজের জন্য ফলটির একটি উল্লেখযোগ্য অংশ ব্যবহার করা যায় না। তবে একজন অস্ট্রেলিয়ান কৃষকের প্রচেষ্টায় সেই কল্পনা এখন বাস্তবতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। অস্ট্রেলিয়ার লিচু চাষি টিবি ডিকসন প্রায় ১৯ বছর ধরে নিরলস গবেষণা, সংকরায়ন এবং নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এমন একটি লিচুর জাত তৈরি করেছেন যার মধ্যে কার্যত কোনো বীজ নেই। ফল চাষের জগতে এটি একটি উল্লেখযোগ্য অর্জন, কারণ পৃথিবীর বিভিন্ন ফলের বীজহীন জাত থাকলেও লিচুর ক্ষেত্রে এমন সাফল্য অর্জন করা অত্যন্ত কঠিন বলে বিবেচিত হতো। গ্রীষ্মকাল এলেই লিচুর জনপ্রিয়তা চোখে পড়ার মতো বেড়ে যায়। বাংলাদেশ, ভারত, চীন, ভিয়েতনাম সহ এশিয়ার বহু দেশে এই ফলের চাহিদা ব্যাপক। বাজারে মৌসুমের প্রথম লিচু আসার পর থেকেই ক্রেতাদের মধ্যে উৎসাহ দেখা যায়। এর মিষ্টি স্বাদ, আকর্ষণীয় সুবাস এবং রসালো শাঁস সব বয়সের মানুষের মন জয় করে নিয়েছে। লিচুর আদি নিবাস দক্ষিণ পূর্ব চীন। ধারণা করা হয় প্রায় ২,০০০ বছরেরও বেশি সময় ধরে সেখানে লিচুর চাষ হয়ে আসছে। প্রাচীন চীনের রাজপরিবারের কাছেও এই ফল ছিল অত্যন্ত প্রিয়। বিভিন্ন ঐতিহাসিক দলিল এবং সাহিত্যে লিচুর উল্লেখ পাওয়া যায়। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ লিচু উৎপাদনকারী দেশ হল চীন। এছাড়া ভারত, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, থাইল্যান্ড, মাদাগাস্কার এবং দক্ষিণ আফ্রিকাও উল্লেখযোগ্য উৎপাদক দেশ। উদ্ভিদ বিজ্ঞানে লিচুর নাম লিচি চিনেনসিস। এটি স্যাপিন্ডেসি পরিবারের সদস্য। বিজ্ঞানীরা সাধারণত লিচুকে ৩টি প্রধান উপপ্রজাতিতে বিভক্ত করেছেন: কিনেনসিস, ফিলিপিনেনসিস এবং জাভেনসিস। এর মধ্যে কিনেনসিস সবচেয়ে বেশি চাষ করা হয় এবং বিশ্বের অধিকাংশ বাণিজ্যিক লিচু এই শ্রেণীর অন্তর্ভুক্ত। দক্ষিণ চীন, উত্তর ভিয়েতনাম ও কম্বোডিয়ায় এই উপপ্রজাতির চাষ ব্যাপকভাবে হয়ে থাকে। ফিলিপিনেনসিস উপপ্রজাতি মূলত ফিলিপাইনের কিছু বন্য অঞ্চলে দেখা যায় এবং এর বাণিজ্যিক গুরুত্ব তুলনামূলকভাবে কম। অন্যদিকে জাভেনসিস উপপ্রজাতি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বেশি পাওয়া যায়। এই জাতের লিচুর স্বাদ ও গঠনে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। বিশ্বজুড়ে লিচুর ২ শতাধিক জাত রয়েছে বলে মনে করা হয়, যদিও বাণিজ্যিকভাবে চাষ হয় সীমিত সংখ্যক জাত। এছাড়া বোম্বাই, মাদ্রাজি, বেদানা এবং মুজফ্ফরপুরি জাতের লিচুও বিভিন্ন অঞ্চলে চাষ করা হয়। ফলের গুণগত মান বাড়াতে বিজ্ঞানীরা নিয়মিত নতুন জাত উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কখনো ফলের আকার বৃদ্ধি, কখনো স্বাদ উন্নয়ন, আবার কখনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে গবেষণা করা হচ্ছে। বীজহীন লিচুর উদ্ভাবনও এমনই একটি গবেষণার ফল। টিবি ডিকসন বহু বছর ধরে লিচু চাষের সঙ্গে যুক্ত। গবেষণার শুরুতে তিনি চীন থেকে এমন একটি লিচুর জাত সংগ্রহ করেন যার বীজ ছিল অস্বাভাবিকভাবে ছোট। এই জাতটি চিকেন টাং নামে পরিচিত। ছোট বীজের কারণে এতে শ্বাসের পরিমাণ তুলনামূলক বেশি থাকে এবং ফলটি খেতেও সুবিধাজনক। এই বিশেষ বৈশিষ্ট্যকে ভিত্তি করে তিনি বিভিন্ন জাতের লিচুর মধ্যে সংকরায়ন শুরু করেন। সিলেক্টিভ ব্রিডিং ও ক্রস পলিনেশন পদ্ধতির মাধ্যমে তিনি প্রতিটি প্রজন্মে সবচেয়ে ছোট বীজযুক্ত গাছ নির্বাচন করতেন। এরপর সেই গাছগুলোর মধ্যেই পুনরায় সংকরায়ন চালানো হতো। বছরের পর বছর ধরে চলা এই প্রক্রিয়ায় বীজের আকার ক্রমশ ছোট হতে থাকে এবং একসময় প্রায় বীজহীন একটি নতুন জাত তৈরি করা সম্ভব হয়। ডিকসনের মতে এই নতুন জাতের লিচুর স্বাদ প্রচলিত লিচুর তুলনায় কিছুটা ভিন্ন। এতে হালকা আনারসের মতো সুবাস ও স্বাদের আভাস পাওয়া যায়। যদিও এটি এখনও গবেষণা ও পরীক্ষার পর্যায়ে রয়েছে, তবুও বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে এটি বাণিজ্যিকভাবে বড় সাফল্য অর্জন করতে পারে। পুষ্টিগুণের দিক থেকেও লিচু অত্যন্ত সমৃদ্ধ। এর শ্বাসের প্রায় ৮২% পানি। এছাড়া এতে রয়েছে শর্করা, সামান্য আমিষ ও অল্প পরিমাণ স্নেহজাতীয় উপাদান। লিচু ভিটামিন সি এর একটি উৎকৃষ্ট উৎস। কয়েকটি লিচু খেলেই দৈনিক প্রয়োজনীয় ভিটামিন সি এর বড় অংশ পূরণ করা সম্ভব। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে বিভিন্ন ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে সহায়তা করে। তবে অতিরিক্ত বা অপরিপক্ক লিচু খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি,
কাঁচা লিচুতে হাইপোগ্লাইসিন নামক একটি উপাদান থাকতে পারে, যা রক্তে শর্করার মাত্রা কমিয়ে দিতে সক্ষম। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণে বিশেষজ্ঞরা খালি পেটে অতিরিক্ত লিচু খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন। এছাড়া ফলের গায়ে কীটনাশকের অবশিষ্টাংশ বা বিভিন্ন জীবাণু থাকতে পারে, তাই লিচু খাওয়ার আগে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বীজহীন লিচু যদি সফলভাবে বাজারে আসে, তাহলে এটি ফল চাষের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। ভোক্তারা বেশি শ্বাসযুক্ত এবং সহজে খাওয়া যায় এমন ফল পাবেন, আর কৃষকরা পেতে পারেন অধিক লাভের সুযোগ। তবে এর ব্যাপক উৎপাদনের আগে ফলন, উৎপাদন খরচ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাজারের গ্রহণযোগ্যতা নিয়ে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন। সবশেষে বলা যায়, লিচু শুধু একটি সুস্বাদু ফল নয়, এটি ইতিহাস, কৃষিবিজ্ঞান এবং আধুনিক উদ্ভিদ প্রজনন প্রযুক্তির এক অনন্য উদাহরণ। আর বীজহীন লিচুর উদ্ভাবন দেখিয়ে দেয়, দীর্ঘমেয়াদী গবেষণা ও অধ্যবসায়ের মাধ্যমে মানুষ অসম্ভব মনে হওয়া অনেক স্বপ্নকেও বাস্তবে রূপ দিতে পারে।